টানা বর্ষণে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এখন পর্যন্ত ৫৯টি উপজেলা বন্যা কবলিত বলে জানিয়েছে সরকার। দুর্গত এলাকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ, কৃষি পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়। টানা বর্ষণে দেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যার পানিতে প্লাবিত। কোথাও কোথাও পানি নামতে শুরু করলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশের ৫৯টি উপজেলা বন্যা কবলিত, প্রাণ হারিয়েছেন ৫৪ জন। সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুরু জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতে যাতে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে আমরা সমতল ভূমিতে তাদের আবাসস্থল করে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা, যাতে মৃত্যুর সংখ্যাটা কমে যায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ পৌঁছে দিতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বন্যায় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যার পর সবচেয়ে বড় উদ্বেগ জনস্বাস্থ্য। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কোনো মানুষ যে কোনো রোগে বা সাপে কামড় সহ আক্রান্ত হলে নিকটস্থ উপজেলা সদরে চিকিৎসার ব্যবস্থা করবেন, সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা প্রতিদিন জুমে আমাদের সেই আক্রান্ত এলাকাগুলির THF2 এবং স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা আলাপ করতেছি। সরকার বলছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি নামার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।